সময় তারা সারাদিন মেয়েদের পিছে ঘুরে, মেয়েদের স্কুলের বাহিরে, বেচের বাহিরে। ভাই তুমি প্রতিষ্ঠিত হও, মেয়ে তোমার পিছনে এমনিতেই আসবে। এক্স্যাক্টলি, তুমি প্রতিষ্ঠিত হও, মেয়ে খোঁজা লাগবে না তোমার। টাকা কামাও বেশি বেশি, মেয়ে এমনি আসবে। ফুল নিয়ে, চকলেট নিয়ে, এগুলা তারা বেশি করে। এবং এই জিনিসগুলোর মাধ্যমে মেয়েরা একটা অভ্যস্ত, মানে তাদের মাধ্যমে একটা অভ্যস্ত হয়ে যায়। তারা প্রতিনিয়ত মেয়েদের একটা অভ্যস্তের মধ্যে নিয়ে আসে, দাঁড়িয়ে থাকে, এগুলো করে। কিন্তু ভদ্র ছেলেরা কিন্তু এগুলো করে না। ভদ্র বাবা, ভদ্র ছেলেরা এগুলো করার সময় পায় না, তাদের ফিউচার প্ল্যানিং থাকে। আর বকাটা ছেলেদের কোনো ফিউচার প্ল্যানিং থাকে না, তাদের ইন্টেনশন একটাই, ওই যে স্কুলের বাইরে দাঁড়িয়ে থাকবো, মেয়েটা বের হবে, ওই মেয়ের পিছে পিছে যাবো। আর মেয়েরা অভ্যস্ত হয়ে যায়, মেয়েদের মধ্যে নরম, অভ্যস্ত হয়ে যায় প্রতিদিন যে এই ছেলেটা আমার জন্য এত করতেছে, তার মানে তো ও আমার জন্য এটা করতেছে। বাট ও যে ভাই এটা রিহার্সাল করে প্রতিদিন 10 জনের সাথে, এটা তো আর বুঝে না। এগুলো অনেক দেখছি, আমাদের স্কুলের বাহিরেও হয়, এরকম সবসময় হয়। আর হইতেছে যে ছেলেরা এরকমই করে করে মেয়েদের সাথে টাইম পাস করে, মেয়েদের জীবনটা নষ্ট করে দেয়। যারা সহজ সরল মেয়ে তাদের জীবনটা একদম নষ্ট করে দেয়। এতে করে কিন্তু মেয়েদের জীবন শুধু নষ্ট হয় না, যে ছেলেটা করতেছে না ওই ছেলেটার জীবনও কিন্তু নষ্ট হয়। কিন্তু এট দ্য টাইম কিছুদিন পর সে এমন একটা মানুষ পায়, যেটা পাওয়ার পর সে রিয়েলাইজ করে যে ভাই ওই ওই মেয়ের সাথে ওই ওই সময় আমি খারাপ কাজটা করছি, এজন্য এটা আমার কি বলে এটা পাও না, তাদের লাইফ একদম নষ্ট হয়ে যায়। আমার কাছে সেম, আমরা বান্ধবী সবার মাইন্ডই এক, সেম। একটা বকাটে ছেলে মেয়েদের পিছনে এমনি সময় ঘুরে। নষ্ট করে ঘুরে। ভাই ভালো আমাদের তো ছেলেরা, ভদ্র ছেলেরা ফিউচার প্ল্যানিং নিয়ে থাকে, তাদের ভাই তাদের ইন্টেনশনে থাকে না যে ওই মেয়ের পিছনে আমার ওই দিন দাঁড়িয়ে থাকতে হবে। তাদের একটা হচ্ছে কি থাকে, সেলফ রেসপেক্ট থাকে। হ্যাঁ,